এই অ্যাপিয়ারেন্সটা বেশি ভালো। না অ্যাপিয়ারেন্স মানে আমাদের গেটআপ বলছো? হ্যাঁ। আমার ওর মেজর একটা চেঞ্জ হয়েছে। মেজর মানে ওই চুলটা। গত সপ্তাহে যখন এসেছিলাম তখনও বিয়েটা হয়নি, এক সপ্তাহের মধ্যেই বিয়েটা হয়ে গেল। বিয়ে না বিয়ে আমাদের আগে আগে হয়েছিল, হয়ে আমরা মানে একসঙ্গে official বিয়েটা। সংসার করা শুরু করলাম, অফিসিয়াল বিয়েও হয়নি। অফিসিয়াল বিয়ে হয়নি। ও, মানে গল্পের ক্ষেত্রে অফিসিয়াল বিয়েটাও বলা খুব চাপের। না না হয়নি, এখনো হয়নি। মানে এটা বিয়ে তো আগেই হয়ে গেছিল, জাস্ট ওই দেখা হওয়াটা হয়েছে আর কি। নতুন প্রোমোটা দেখলাম, হুম সদ্য রোম্যান্স জাগছে। হুম। তা এটা কি রাইটারের কাছে একটা স্পেশাল অ্যাপিল ছিল যে আমাদেরকে রোম্যান্সটা দিন, সবাই তো ভ্যালেন্টাইন্স ডে গেল? না রাইটারের কাছে এরকম কোনো স্পেশাল আপিল আমাদের ছিল ছিল না। না। রাইটারই চেয়েছেন যে আমাদের মধ্যে একটু প্রেম দেখুক দর্শক, সেটাই। এবার অনেকক্ষণ তো আলাদা আলাদা দেখলেন, তাই একদমই রাইটারের ইচ্ছেতেই এটা হচ্ছে। এরপরে যদি আবার রাইটারের ইচ্ছে হয় তোমার জীবনে তৃতীয় কাউকে নিয়ে আসার, যিনি অলরেডি রয়েছেন, তখন কি করবে? করবো, আমরা খুব বাধ্য। অভিনেতা রাইটার যা বলেন, যেরকম ভাবে বলেন আমরা সেরকম ভাবে করে ফেলি। কি চলছে এই মুহূর্তে গল্পে, দুজনের কাছ থেকে শুনে নেবো। এই মুহূর্তে মানে টেলিকাস্ট না শুট? দেখুন যা দর্শক দেখছেন যে আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, শিখাকে খুঁজবই এবং আমি নিজের পায়ে বাড়িতে দাঁড়াবো, গেছি, এবং ও আমার বাড়িতে এসছে, এসে সেখানে আমাকে খুঁজে পাইনি। চিৎকার করছি। প্রচুর নাটক হচ্ছে, মানে আবার ওই Drama হিট এন্ড মিস হচ্ছে। চলছে, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর ও আমার বাড়িতে ঢুকেছে। এর পরে একটা কিছু ঘটনা ঘটে যেটা এক দুদিনের মধ্যেই দর্শক দেখতে পাবেন, যেখানে আমাদের ফাইনালি দেখা হয় এবং দেখা হওয়ার পর আমাদের একটা নতুন জীবন শুরু হয়। নিজের মতো ফলে করে। এতদিন ধরে যে একটা প্রচন্ড হাই ভোল্টেজ ড্রামা চলছিল, সেখান থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস আমরা হয়তো বিশেষ ফেলতে করে পারছি। আমি হ্যাঁ, মানে মানে আমি ওকে এত কাঁদতে কেঁদেছি হয়েছে, আর এত এত চোখের ড্রামা, জল। মানে এত মানে কি বলবো, সবসময় এত হাই হয়ে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে। এখন আমাকে মানে এখন আমরা কিছু একটু করছি না, শান্তি একটু আছি, শান্তিতে দুজনে acting একসঙ্গে করছি। পেয়েছি, মানে জীবনে প্রচুর ক্রাইসিস প্রবলেম আছে, কিন্তু যেহেতু দুজন সাথে আছি সেই জন্য একটুখানি যাই বাধা আসুক দুজন সাথে আছি। দুজনের সাথে আছি। কিন্তু পরিবার তো মেনে নেবে না। পরিবার এখনো পর্যন্ত মেনে নিচ্ছে না। তবে মেনে নেবে না কি মেনে নেবে সেটা তো দেখতে হবে না। মেনে নিলেও কতদিনের জন্য মেনে নেবে, কিভাবে মেনে নেবে, এটার জন্য হ্যাঁ। সবকিছু পিরিয়ড মানে একেবারে প্রশ্নচিহ্ন রয়েই গেছে। একদম মানে প্রশ্নচিহ্ন আমি ছাড়া তো বলে দিলাম, মানে কোনো কিছু কিন্তু স্টেবল নয়, কিন্তু যখন তখন যা খুশি হতে হতে পারে। পারে। আর এটাই আমার মনে হয় একটা মেগা সিরিয়ালের সব থেকে বড় ইউএসপি, মানে যতক্ষণ দর্শককে একটা দর্শক যেটা এপিসোডের, ভাবছে সেটা নাও হতে মানে পারে। একটা এপিসোডের শেষে দর্শকের জন্য এটা মনে হয় যে পরের পর্বে কি হবে, সেটার জন্যই মেগা সিরিয়াল। তো মানে দর্শককে আটকে রাখার জন্য সমস্ত কিছু এখানে মজুদ রয়েছে। একদম হ্যাঁ, একদম একদম। ফুল অন। আর তোমার এখন বর্তমানে যিনি স্বামী বলাই যায়, হ্যাঁ, তার বলাই যায় ওর বিয়ে তো হয়েছে। একদম সবই। তার আরেকজন ভালোবাসা হয়েছে কোয়েল, সেও তো নিশ্চয়ই ছেড়ে দেবে না এবং তোমাকে তো মানে প্রচুর বাধার দেখো, মুখে দাঁড় করাবে। হ্যাঁ আমি তো মানে জানতে পারবো হয়তো আস্তে আস্তে যে কোয়েল, যেহেতু কোয়েলের সাথে একটা আলাদা রকম আমার ব্যাপার আছে, মানে আমি তো কোয়েলকে কোয়েল হিসেবে চিনি না, কোয়েলকে আমি মল্লিকা ভাবে চিনি, আমার বান্ধবী হিসেবে, কলেজের ফ্রেন্ড হিসেবে চিনি। তো দেখি হয়তো দেখা যাক, আস্তে আস্তে আমি জানতে পারবো, হয়তো নিশ্চয়ই জানতে পারবো যার সাথে মিশি একবার বিকি বাবুর ইয়ে থেকে, যে কোয়েলকে চিনি বা কিছু। মানে এবার সেটাও এতদিন একটা খুব বড় ড্রামা হবে যে যখন কোয়েল আর শিখা মুখোমুখি হবে, কারণ আমরা অলরেডি জানি টেলিকাস্ট গেছে যে হয়তো কোয়েল জানতে পারবো। কোয়েল প্রচন্ড কান্নাকাটি করছে এবং একদমই সে মেনে নিচ্ছে না তোমার ব্যাপারটা। মন কি একটুখানিও বসে যাচ্ছে না? বলছে না একটা মেয়ে এতটা পরিমাণে কাজ না কোয়েলের সঙ্গে কিন্তু বিক্রমের একটা খুব ক্লিয়ার কথা হয়ে গিয়েছিল যে বিক্রম ওর বন্ধু হিসেবেই থাকবে এবং তার থেকে বেশি কিছু সম্ভব নয়, এবং ওদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব শুরু হয়েছিল, যেটা দর্শকেরও খুব ভালো লেগেছে বলে আমরা শুনেছি। মানে বিক্রমের জীবনে শিখা ছাড়াও কাউকে ভাবতে পারে না এবং হি ইজ এ ওয়ান ওম্যান ম্যান, তো সেই জন্য আর অন্য কিছু ওর জীবনে নেই। সো মানে কোয়েলকেও বন্ধু হিসেবেই দেখে, কিন্তু কোয়েল তো তো এতদিন একটা ভয়ে ছিল শিখা, মানে যদি ভয়ে থাকতো বা কিছু, যে যেহেতু একা ব্যাপারটা হচ্ছে, যদি জানতেও পারতো তাহলে, কিন্তু যদি ভিকি বাবু পাশে থাকে তাহলে মনে হয় না শিখা ভয় করবে যে কোয়েল কি করবে বা কোয়েল ভিকি বাবুকে চলে যাবে, কারণ ওই ভরসাটা আছে আমার মনে হয়। তাহলে আগামী দিনে দর্শকদের জন্য চমকটা কি থাকছে ওয়ান লাইনারে? কত চমক, শুধু চমক চমক আর মানে চমক। প্রত্যেকটা পর্বে প্রচুর চমক ধমক নাটক দর্শক দেখতে সব পাবেন। আছে। প্রচুর প্রচুর উপাদান আমরা নিয়ে আসছি আমাদের কাছে, আমাদের ইনবক্স ভরে যেত, কমেন্ট বক্স ভরে যেত একটা প্রশ্নে ভিকি যে বাবুর সাথে শিখার কখন দেখা হবে, কবে দেখা হবে, তাড়াতাড়ি এবং দেখা হবে। সেটা হচ্ছে ফাইনালি। এবং আচ্ছা, যারা সেটার এত জন্য প্রশ্ন করছিল তারা তো অলরেডি তারা আনসারটা পেয়ে গেল, তো হ্যাঁ। তোমাদের দেখা হয়ে গেল, নেক্সট চাহিদা তাদের কি রয়েছে? যে আমার বাড়ি থেকে মেনে নেয় কিনা, এবং মানে আচ্ছা, next যেহেতু চাহিদা এটা। যেহেতু ব্যাপারটা হচ্ছে শিখা বিক্রম তো প্রচুর বাধা পেরিয়ে একসঙ্গে এক জায়গায় হলো, এবারে একসঙ্গে এক জায়গায় আসার পরে কি হয়, মানে
হ্যাপিলি এভার আফটার বলে তো কিছু হয় না, মানে এরপরে নতুন নাটক শুরু হবে, তাদের জীবনের নতুন জার্নি শুরু হবে, যেটা সেটা কি জানতে সেটা হলে কি দেখতে হয় হবে। সেখানে ডেফিনেটলি অনেক চমক তো থাকবে। হুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ